আমার নামে আছে 8.5 কাঠা, আর রবির ছিল আপনারটা এখনো আছে? হ্যাঁ আছে, আমি এখনো আমি আর বেচাকেনা করিনি, ওইভাবে আছে। বিক্রি করা উচিত না। হ্যাঁ এটা হলো মোট 8 আর 4 12, আচ্ছা। 12.5 টাকা জায়গা, 12.5 টাকা। এটা কিন্তু বয়রা। আর এই যে পোস্ট অফিসটা দেখছো তো, এই পোস্ট অফিস হলো তোমার দাদু এই টাকাটা তো। এই পোস্ট অফিসের জায়গাটা তোমার দাদু দিছিলেন আর কি। আচ্ছা এই ডোনেট করছে। আচ্ছা। এখান থেকে এই ডান পাশে যেটা দেখতেছে, এখান থেকে এই ডান পাশটা হলো বড় ভাই, আর ওই তোমাদেরও তোমার আব্বুর নামেরও আছে, আর ওই পাশটা হলো সম্পূর্ণ তোমার আব্বুর নামে। আচ্ছা। আর ওই তোমার আব্বু ওই যে পাঁচিল টাচিল করছে সেগুলো। তাহলে চলো অল্প তাই, অল্প চলো। একটু অংশ। হ্যাঁ অবশ্যই ওখানে যাওয়া যাবে, এসো। আচ্ছা। জায়গাটা তো তোমার তা এখানে আর চাষ হয় না? না, আসা হয় না, আমরাও আসি না। না এমনি চাষ হচ্ছে না? হ্যাঁ চাষ হচ্ছে, এখন এই ধান উঠাই ফেলছে, এখন অন্য চাষ আছে, ওই আচ্ছা। চাষ দিচ্ছে জমিতে। পিছিয়ে আসুক, তোমার আসুক। হ্যাঁ হ্যাঁ ভালো, দাদুর হাত ধরো। এসো আসো। হ্যাঁ খুব ভালো মেয়ে। এই জমিটাও তোমার দাদু ছিল, বিক্রি করে। ওই কোনাটা, হ্যাঁ বুঝলি বাবু, ওই হ্যাঁ। কোনাটা হলো তোমার মেজে বাবুর ওই কোনা, ওখান থেকে এই যে বাগান কিছু করা হয়নি? বাগানের আগে পর্যন্ত এখান থেকে 30 আচ্ছা। শতক তোমার মেজে বাবুর জায়গা। হ্যাঁ কিন্তু কিছু করছে না এই ওই লাগান। চাষ দেয় আর কি, চাষ দেয়, আচ্ছা। চাষাবাদ করে আর কি। এই যে জায়গাটা তাও দেখছো, এসব জায়গায় তো বাড়ি করলে অনেক সম্পদ হবে। হ্যাঁ এখন হবে, এখন তো সব বাড়ি ঘর দর হয়ে যাচ্ছে। এই হ্যাঁ। ডান পাশে বাম পাশে এগুলো সব তোমার দাদুর জমি ছিল সব। হ্যাঁ সব এই যে আমরা যে যাচ্ছি, এটাও তোমার দাদুর। হ্যাঁ। মোট হলো 5 আর 3 8 8.5 বিঘা, আচ্ছা অনেক জমি। এই যে চাষ দিচ্ছে এগুলো সব, আচ্ছা। এগুলো সব এখন তোমার আর এই ডান পাশেরটা এর ভিতরে কিছু কম বেশি আছে, আমি ওই একজাক্ট হিসাবটা জানি না। আচ্ছা। ওই বাগান কার? ও বাগানটা ওই আমাদের ওই অন্য লোকের ওটা, আচ্ছা। বাগান অন্য লোক। তা আমার বাপের এখন কত বিঘা আছে? 4.5 বিঘা। 4.5 বিঘা। আচ্ছা। 4.5 বিঘা কি যাও এরকম 4 বিঘা 4.5 বিঘা হবে। 1 একরের বেশি? হ্যাঁ 1 একরের বেশি। এই জমির দাম আপনি আন্দাজে বলতে পারবেন? আন্দাজে মূল্য যদি 2 লাখ টাকা করে প্রতি কাঠা হয়, হ্যাঁ। তাহলে এবার হিসাব করো 20 কাঠায় 1 বিঘা, তাহলে কত হতে পারে? 2 লাখ টাকা ওভার, 2 লাখ টাকার বেশি হয়। আচ্ছা। $40 লাখ টাকা 1 বিঘা? হ্যাঁ তাহলে এরকম, হ্যাঁ মানে প্রতি বিঘা, আচ্ছা। প্রতি বিঘা 1 কোটি। 4 বিঘা, 4 বিঘা 4.5 বিঘা। হ্যাঁ 1 কোটি, ধরেন 1,60,00,000 টাকা। হ্যাঁ 4.5 বিঘা। সেই পুরনো বাড়ি কোথায় ছিল দেখাই দেন, আমি চিনতে পারছি না, অনেক পরিবর্তন হয়ে গেছে। পুরাতন বাড়িটা এরকম জায়গায় ছিল, এরকম জায়গায় ছিল। আচ্ছা। পাঁচিল করেছে, কিন্তু এখানে কি করবে? এই পাঁচিল করেছে আর কি কি করে আর কি, এটা সেজি ভাই করছে হুম। এই পাঁচিলটা। এই কত টাকা দিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ এই সেজি ভাই করছে এটা, এই পাঁচিল। আচ্ছা। এই আর এইটা হলো তোমার বড় বাবু, হুম। বড় বাবু। আচ্ছা। এটা হলো বড় বাবু।
কি ভালো? আজকে কি আর যাওয়া হয়নি? চলে এসছো? অনেক ঘুরে? হয়েছে? আজকে পেয়েছি? হ্যাঁ? ওরা মনিরুল ভাই বড় ছিল। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আত্মীয় সব, আমাদের আচ্ছা চাচাতো ভাই ছিল। ও, ভোটের এসে? হুম। ভোট আর কত তারিখ তোমাদের এখানে? 28 তারিখ। তাহলে তো এসে গেছে। কার কি ভালো কার? হ্যাঁ, সেই ইয়ে পারবে না? এই আচ্ছা, আগের ভালো না? ভোট আপনার আছে। আপনার 28 চাচাতো তারিখে। ভাই? হ্যাঁ, আমাদের চাচাতো ভাই। তাহলে আপনি কোন খোকন? ওটা হলো ওই এইখানকে এই পাশে বাড়ি, এই সব আমাদের না এখানে ওই যে সব আত্মীয়। ওই যে বড় খোকন, কালো খোকন, দোদো ও, খোকন। ওরা তো থাকে ইতালি। ওটা হলো আমাদের এই বড় চাচা, ওই পাশে। আচ্ছা, তাই এটা কি অন্য চাচার? হ্যাঁ, আচ্ছা এটা তো ওর বড় ভাইয়ের জায়গা। হ্যাঁ, নজরুল ভাইয়ের জায়গা। হ্যাঁ, নজরুল ভাইয়ের জায়গা। আর ওইটা হলো সেজি ভাই। হ্যাঁ, ওইটা সেজি ভাই। না জিং, ওই দেখতেছি একটু, বাবু চলে যায়, বাবু একটু দেখে চলে যায়, এমনি করে দরকার নেই। এই সেজি ভাই, ওই দেখতে আসছি। লাগবে না বাবু, লাগবে না, একটু চলে যাবো, লাগবে না। বাবু তুমি ছবি তোলো, আমি একটু বাপ দাদার, একটু মা বাবার একটু কবরটা জিয়ারত করনি। আচ্ছা, কবর কোথায়? এই যে এইখানে কবর, এইখানে? এই এইরকম জায়গায়, এই যে গাছটা দেখতেছো না? এইখানে? হ্যাঁ হ্যাঁ, এইখানে আমি একটু জিয়ারত করি। আচ্ছা।
কবরের এখানে কিছু করা নেই। কবরের কোনো চিহ্নিত নেই। আচ্ছা, তুমি একটু এখন এইগুলো হলো তো, এইগুলো হলো সেতুবার জায়গা, এই পাশটা সব। হুম ওই মেন রাস্তা। হুম। আমিও আসি না এখানে, এই তোমার সাথে আসলাম আর কি। আসলে দেখি তো খুব খারাপ লাগছে। হ্যাঁ আমার বাপ মারামারি করে এত জমি নিয়েছে, ওইভাবে পড়ে আছে। তোমার একটা ছবি তুলি। দাদু বাইরে না, টিপ দেবো না। না না, এভাবে থাক। গাছপালা ছবি তুলে কি হবে? হ্যাঁ, ওইদিকে যাবো। হুম। দেখি। হ্যাঁ, চিনতে পাচ্ছেন? আমি আপনাদের ভালো করে চিনি না। আচ্ছা, আমি অনেক ছোটবেলায় ছিলাম, এখন আর নেই, এজন্যই মনে নেই। ছবি টবি তুলতে আসছি। হ্যাঁ, আমার বাপের জমি কত বছর ধরেই দেখিনি। ছোট ছিল তখন আপনি এইছেন। সেই 2012 সালে ওটা। এখন দুইটা ছেলে ছোট। আচ্ছা, এদিকে পাশের নাহার কোথায়? এই যে নাহার আছে। আচ্ছা, নাহার নাহার আছে। এবার
এবার কি দিচ্ছে এখানে ভাবি ভালো? ভালো আছে? হ্যাঁ, হ্যাঁ, তো ভালো। মামি থাকতে ওই দেখা হয়ে গেল। হ্যাঁ, আর না আচ্ছা, সব শেষ। আচ্ছা শেষ। হ্যাঁ, আর না। মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে আমি তো ভাবি। বেরিং হয়ে গেছি। মনে আছে। এই সর্ষে দেশে। ও শস্য দিচ্ছে? সর্ষে দেশে সব জমিতে সর্ষে দেশে। ও তেলের দাম তো ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো রয়েছে? হ্যাঁ, আছে। ওরে ভালো রয়েছে? হ্যাঁ, আছে বলতে আছে। বাড়িতে এসে খাইলে। না, না, বলতে আছে। না, ছোট ছেলের আর হচ্ছে না। হ্যাঁ। হবে না। আল্লাহর ইচ্ছা। আচ্ছা ওই খোকা কেডা? ওই খুঁড়ে হলো মোনারুল ভাইয়ের বড় ছেলে। ওই সেই বিয়ে করিল এই জায়গায় হ্যাঁ, কি হ্যাঁ, করলো ওই বিদেশে, জায়গায় বিদেশে। বলিল না? হ্যাঁ, বিদেশে। এই ছেলে ওই ভাই? জোর করে বিয়ে দিয়েছে, আমি মেনে নেইনি। হ্যাঁ। আল্লাহ সেই। তো কবেই ও খোকা? ও খোকা এসে আর 1 সপ্তাহ আগে এসে 1 সপ্তাহ আগে না প্রায় হ্যাঁ এরকম 1 সপ্তাহ আগে মোনারুল ভাইয়ের বড় ছেলে। হ্যাঁ এই আমরা হ্যাঁ, দিছি হ্যাঁ, হ্যাঁ, এই জমিতে হ্যাঁ। মানে এই জমিতে আমরা ওই কলাই এইখানে ঘর ছিল বুঝলে হ্যাঁ। বাবু? খোকন লাগবে না সি আর লাগবে। লাগবে না। কলাই আচ্ছা, তাহলে ওই যে- এখানে ঘর ছিল ভাই সেখানে হ্যাঁ, 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 কলাই হ্যাঁ? দিছি তো আমরা হ্যাঁ, হ্যাঁ, ওই কলাই। কলাই। হ্যাঁ, আর সেই তুমি থাকতে সেই হ্যাঁ। মুসুরি করিলাম হ্যাঁ, না হ্যাঁ, ওখানে হ্যাঁ, দিলাম না হ্যাঁ, হ্যাঁ। ওই ঠিক আছে। হ্যাঁ ও, তাহলে তো এখন তো ভাই তো ভোটের কাছে তা মোর ভোটের বাবার সে হ্যাঁ? ভোরবেলা সেই হ্যাঁ, মানে আমার দুখিয়ান হ্যাঁ, হ্যাঁ। যে কুইতে থাকে না হ্যাঁ, হ্যাঁ, ওই ওর চেয়ারম্যানই করেছে। ওর ভাই তো দাঁড়াইছে। ভাই তো আর ওর সাথে কথা থানা ইন্টারেস্টে কথা হচ্ছে হ্যাঁ, এ ভালো সৎ মানুষ সৎ মানুষ। তেমন মানুষ যদি এখন বলছে কি প্রতীক হ্যাঁ, হচ্ছে কি নৌকা হ্যাঁ। আমরা বিএনপি করে জমা হ্যাঁ, হ্যাঁ। করে তাহলে হাসি আমরা দেবো না। বলি করে সে, লড়াই করে। মানে আমরা দেখাবো না। প্রতীক তো সে তো ইউনিয়নে কেন হ্যাঁ। প্রতীক দেখতে কি সে তো বিএনপি না ওই জন্য এইসব করছি না সে তো জানি এই তো ভালো কখনো ভালো একবার এর বোনটা তো এবার রোল নাম্বার তো বেশি হয়ে গেছে আমি শুনেছি একটু রঙে সব হ্যাঁ? হ্যাঁ ও রঙের চাপাতাই কি বয়সও ওর হ্যাঁ, রোল- বসবো না। মা এলো তাই মার সাথে এলো ও, ভাবির সাথে এলো হুম। আর এই যে হ্যাঁ। হ্যাঁ তখন আমার আমাদের মা সব আত্মীয়। আমার মা ষড়যন্ত্র করে জোর করে বিয়ে দিয়েছে। আমাদের সব- আমার মা আমার বলেছে ভাই বইতি বইতি মনারুলি বড় ছেলে হ্যাঁ। মনারুল যেখান থাকে হ্যাঁ, সেখান থেকে 200 মাইল তো বাদ থাকে হ্যাঁ। হ্যাঁ অনেক দূরে থাকে, কত কত দূরে বাবু 200 মাইল। 200 মাইল হ্যাঁ। তাহলে 200 মাইল দূরে ওই হাতে হ্যাঁ। সৈদু তোমার ভাই বলছিল হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, 200 বুঝতে মাইল পারছি। তো বাদ থাকে। ও গোলাম হোসেন ভাই জানে তো আমি খবর নেই হ্যাঁ, আমার হ্যাঁ, ছেলে জানি। বন্ধু কিরা হ্যাঁ, মানে থাকবে রাখি করছি না বলছি হ্যাঁ, যদি হ্যাঁ। বড় ছেলে ও থাকার অনেক 200 মাইল তো বাদ থাকে। আর আমার এখন নতুন বউ আছে। হ্যাঁ, ওই মেয়ে আমি আসলে রাজি হইনি, বলেছে বিয়ে না করলে তোর মেরে ফেল দেবো। তাহলে কি হবে এই যে- আমার মা বাপ গোপনে ষড়যন্ত্র করে ঠিক করেছে, এই- বাংলাদেশে আসার আগে বুঝতে পারিনি, এই জন্যই এত এবার বছর কিন্তু ধরে এই আসিনি। তোমার রোল নাম্বার কমে গেছে বুঝলে হ্যাঁ এবার না, বয়সও হ্যাঁ ঠিক আছে এবার শুনবো যে ওর রোল নাম্বার কমিছে একটু রোল নাম্বার বেশি ওই ক্লাস খাই আর তোমার তো অটো প্রমোশন হ্যাঁ ও তো এমনি ইয়ে করছে ক্লাসে উঠাই দিয়ে আল্লাহ আমার থাকতে যাও হ্যাঁ বৌমা এর তো ক্লাসে এমনি তুলি দিচ্ছে একই। আরে পরের তো ভাইটির সময় তোমার কত হইলো রোম ওই পরেরটা হ্যাঁ একটু বেশি করে পড়তে হবে না তো এই বুঝলে বেশি করে একটু পড়তে হবে হুম হুম। হ্যাঁ ওই হয়েছে একটু না না তো এই যে চলে যাচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের তোমরা কাজ ওইসব করো হয়ে এই গেলে একটু মৌতলা। দেখলো বুঝলে কে? আমি তো আসি মাঝে সাথে তো এদিকে আসা হয় না। মৌতলায় মৌতলায় আমার নানার বাড়ি মৌতলায়। আমি আসি তোমাদের নানার বাড়ি এইদিকে কোথাও আসা হয় না আসিস? ওই দিকে মৌতলায় চলে যাই যাইছা? ওই না, মাঝে মাঝে সাতক্ষীরায়। একটু তহসিল অফিসে কাজ করি তো ও, ওই কাশেম ভাই আছে কাশেম ভাইয়ের সাথে একটু মাঝে মাঝে একটু ওই লেখালেখির কাজ করি আসি এদিকে তো এদিকে আর আসা হয় না আল্লাহ আমার এখানে আসিস হ্যাঁ। আমার ওই দেখি গেছে বাড়ির হ্যাঁ, ভেতরে না ওই আমার মার এখানে একটু আসিস। বাবা দাদা দাদির খবরটা একটু জিয়ারত করলাম আর বাবু একটু ইচ্ছা ছিল দেখার হ্যাঁ, তো ওই বাবু এই ভালোই। এই জায়গাটা ওই মানে হ্যাঁ, হ্যাঁ, ওই কাটা জায়গাটা, জায়গাটা হ্যাঁ। সাইকেলের মানে। কথা মামু তুই তো দেখিস কদিন হ্যাঁ, কিনেছেন মামু আমার মামি কিরম ভালো হ্যাঁ হ্যাঁ সে তো জানি খুব জানি আমার একদিন বলছি তুমি আজ কদিন আমার বাড়ির মধ্যে ঢোকো না কেন হ্যাঁ, তাকে মামু ওদিকে একটু কাজের চাপ হ্যাঁ, তাই বলছিস কি ও তোমার মনে হয় কেউ কিছু বলিছে না কি মামু শোনেন আপনি শোনেন আমার কেউ কিছু বলেনি আপনি যেদিন বলবেন সেদিন আমি হ্যাঁ, আসবো না না ঠিক আছে মিথ্যে কথা বলবো না না, না, মরে তা গেছে বিশাল ভক্তি করতো আমার না যা কাজে না ওরা আপন চাইতো বলে নেই না আমরা না ভক্তি করে যায় ও আচ্ছা তো না বল, ভাবি ঠিক আছে তাহলে আমরা আস্তে আস্তে একটু ঘুরি টুরি যাই আর বসি আর এই একটু ঘুরি ও আর একটু বল। ওদিকে যাবে
আর কিছু না 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 কিছু না, এই খোকন আর একদম এনু না বাপ, খবরদার, এই চলে যাচ্ছি একেবারে না, ও মুক্তি কিছু আনতে পারে না, মোটেই না। চলো তাহলে আস্তে আস্তে বাবু, চলো। তাহলে ইয়ে বলেন কোনো ভাই? হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি কামান নগর না? হ্যাঁ, ও বাড়ি আরেকদিন দেখিলাম, একদিন দেখলে হয়। এই দেখবা একটু আমার এই ভাইদের বাড়ি, এই পাশে ভাবিদের বাড়ি, আচ্ছা ঠিক আছে, এই এসো চলো। এসো এসো। চলো। একটু দেখো। তোমার মা বলো আমাদের খুব অভক্তি করে না বলো। হ্যাঁ ও ভাবি, বুঝবে আমার না, সাথে ও কথা সব হয়। কথা ও বোঝে না। হ্যাঁ, ওই এবার ওই আরে আমার মা ছোটবেলা থেকে আমার অনেক নির্যাতন করেছে, হ্যাঁ। মার সাথে সম্পর্ক নেই। তারপরে এই ওখানে তোমার আব্বা কলাই ভর্তি করে ওইদিকে কলাই দিস কোন তাই আমরা ও লোক হতে কলাই দিত। এরা ভাবি নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই মনোরম ভাই বড় ছেলে এইসে, তাই একটু দেখবে তাই নিয়ে আসলাম। হ্যাঁ ওই একটু, এই আমার আরেক বড় ভাবি। কিরম হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ, কি? যে দেখ তখন দেখলে তো অন্য রকম ওই একটুখানি ওই তখন থাকছে আর কি। হ্যাঁ। এসব আমাদের আত্মীয় স্বজন, বুঝলে বাবু, হ্যাঁ, এসব আমাদের ভাই ভাবি। সুবিয়াপুর জমিটা দেখবা? ছোট ফুপুর জমি। ছোট ফুপুর জমি। আচ্ছা, এই হলো গোলাম হোসেন ভাই, ওই যে ভাই যে আমার ভাবিদের এই বাড়ি। আচ্ছা, এই এই যে বাড়ি। ওই গোলাম হোসেন ভাইয়ের এই ছেলে, আচ্ছা, ওই সব। হ্যাঁ। এই যে এবার ফুপুরে একটু জায়গাটা দেখো, আচ্ছা। ওই যে সুবিয়াপুর জায়গাটা দেখবে। এসো। এই সাইডে যাওয়া যাবে না। এই যে ওই দিকটা একটু দেখাই, রাস্তা দিয়ে একটু দেখাই। আমি ওই মনোহরের সাথে আব্বু কথা বলে, বুঝলেন? আমাদের ভাইকে এইটা কে বাচ্চাটা? ওটা হলো ওই বাবুর হলো বাবু হলে ঋশিল্পীতে পড়ো না, ঋশিল্পীতে ওই মানে দায়িত্ব নেছে আর কি। সমস্ত খরচ বাবু সব বিদেশ থেকে করে। কি করো বাবু, একটু বলি দাও একটু। হ্যাঁ, ওর খরচ দেয় একটা। হ্যাঁ, একটু বুঝাই বলো। এক গরিব মানুষের মেয়ে ওর স্কুলে ভর্তি করাই দিয়েছি, আর যাবতীয় সব খরচগুলো এখন থেকে দিচ্ছি। তাই আমি এখন সাতক্ষীরার আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, তাই ওর সাথে করে নিয়ে যাচ্ছি। ও অনেক মজা পাচ্ছে। ওইখান থেকে এই যে লম্বা পুরা 4-5 হাত করি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। 70 দিকে লম্বা 4-5 হাত করে সব ওই দখল করছি। এখন এই জমিটাকে হামিদুল ভাই দেয়? হ্যাঁ। কান এই গাছটা কিন্তু এটা কার নামে? এই লোকে ওই হামিদুল ভাই কোন নামে? 2-3 ভাই সব সবাই। সরিয়ে এই এই যে না, এই যে নারকেল গাছটা না, এই কিন্তু এখন আমাদের ভাই। তারপরে ওরা দরকারি ডাল মালগুন কেটে নেয়। ওই বলে কি আমাদের হয়তো ভাই হয়, এই জামাই কথা বলে, আমরা দাবি রাখিছি, আমরা কিছু বলতে পারিনি। কিন্তু এখন বলো ওই জায়গাটা ওই জামাই জায়গা বলে। হ্যাঁ হ্যাঁ এই নারকেল গাছ তুমি এখান থেকে মনে করেন হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এখান থেকে এইগুলা লম্বা না, হ্যাঁ। কোন দখল করতে চাই এখান থেকে মনে হয় এখান থেকে 5-7-8 জায়গা। তাহলে তাহলে সব আত্মীয়রা জমি নিয়ে মারামারি করছে। আব্বা কেস পর্যন্ত করেছে আব্বার নামে।
তো আমরা কি মনে করেন কেসও আমাদেরকে বলে 2 টাকাও দেয়নি, কিন্তু আমরা আয়ত্তের জন্য মনে করেন করেছি এগুলো বিনা স্বার্থে। সে কেসে কি এখন সে কেসে এখন হচ্ছে ওই চেয়ারম্যান থেকে বললো যে সত্যতা করেছে যে এরা বদমাইশ, এই হারুনিরা বেশি সমস্যা বলে। ওই যে কচু গাছ পোতা আছে না, ওখান থেকে আম গাছ এখান থেকে 7-8 হাত মেপি এই ভিতরের দিকে আসবে, ওখান থেকে ওই লম্বা প্লট করি, ওই প্লট করি সব দখল করে খেতে, সব বাইর করে এই চেয়ারম্যানের আমলে। ওই যে ঝাড়টা আছে না আপনার, ওই যে বাসটা আপনার মানে মুলির ঝাড়, ওইটা ওইটা চিহ্ন করা আছে বলে। ভবিষ্যতে যদি কোনো ইয়ে করে তাহলে 7-8টা আমি নিয়ে করা। আর ওরা কোনো মানুষের কথা শোনে না, আর খুব আচরণ করে খারাপ, মানে ভাষা আছে খুব খারাপ ভাষা। এখান থেকে প্রায় মানে 2 যুগ দাদা তো কারো কিছু বলতো না, এখান থেকে ওই প্লট করি মনে করো অনেক জমি বাইরে হয়েছে বুঝলেন। এখান থেকে ওরা দাবি করতে এই যে খুঁটি পোতা আছে না, এইখান থেকে পুরা আছে শিকড়টা ওদের ওইদিকে। এই জায়গায় একটা সীমানা ইয়ে দেউন কি সীমানা আছে, সীমানা ওই যে মূল সীমানা এখান থেকে এই যে খুঁটি পোতা আছে না, পুরা করি মূল সীমানার কথা বুঝলেন। আমাদের লেখা করে আর আপনার করি করে এটা। আর এখান থেকে মনে করেন এই লম্বা এই প্লট করি, এগুলো সব ছবি তুলবো, ছবি তুলি একটা। চলো না ছবি তুলতে দেবে না, কে না হবে না? ও আচ্ছা থাক ঠিক আছে। এই যে সুপারি গাছটা না, এই কোরাস করে এই যে কচু গাছ হওয়াইছে, ওখান থেকে প্লট হওয়া আম গাছ, এখান থেকে এতটা জমি সব ওরা দখল করতে। দাদা তো কিছু বলতো না, দাদা তো কারোর সাথে কোনো ঝামেলা করছে না বুঝলেন। দাদা ছাড় দিয়ে রেখেছে, কিন্তু ওরা কোনো ছাড় দেয়নি জীবনে। দাদা ছাড় দিতেই আছে, সারা জীবন ছাড় দিয়ে গেছে, কারোর সাথে কোনো সমস্যা করেনি। কিন্তু লোক মরে যাওয়ার পরে এইগুলো সমস্যাগুলো বাইরে এসে তা আসেন লোক অনেক দিন এই যে বাজার স্কোয়ার কথা আছে না, গোল রাউন্ডটা, এই কিন্তু ফুল ওরা দখল করে দিত। এসব আমরা বাইর করেছি, কেস পর্যন্ত হয়েছে আমাদের নামে, কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। ও করে কি আর পারে ন্যায্য জিনিস আর কবুতর কয়টা পুষতেছো? কবুতর ওই আপনার এই হ্যাঁ কয়টা কবুতর? 5টা দেই। ও 5টা কবুতর। ফাইদু হ্যাঁ ও আচ্ছা কি করলেন ভাবি? আমি এইদিক বসি। না না তুই বসা না, তুই বসা তুই কি আর বল আমার এই চলি আছে। ও না তুই এটা বুঝতে দাও ও বসো, আমার চেয়ার লাগবে। হ্যাঁ বল। এই বাবুর এই দিক সরাই দে, বসতে দে। বাবুর এই দিক দেখি দেখি ওই চেয়ারটা আরেকটা চেয়ার না, একটা চেয়ার আর চেয়ার লাগবে না, চেয়ার এখানে রাখবেন। ওই ওখানে থাক। বাই বাবু ওই বাবু এটা টুল না, না লাগবে না। এসো তুমি এদিক বসো, আমার কোলে বসো না। এসো এসো কোলে বসো। আমার কোলে বসবা? হ্যাঁ তাহলে আমার কোলে জোরেই তো বলেছি। শুনতে হয়েছে। একদম সোজা, একদম সোজা সোজা হ্যাঁ সোজা। ওই সমস্ত জঞ্জাটটা তোর ব্রেনে ঢোকে, ওই সমস্ত জঞ্জাট আবার আসবেন কিন্তু ভাই, হ্যাঁ পেঁয়াজ বসুন। এখানে আসবেন। হ্যাঁ এখন থেকে আমি বাংলাদেশে কোনো আসবো, সাতক্ষীরায় কিছু ব্যবসা করছি। ওর পেঁয়াজ বসতে বাবু কিছু বোঝে না, সরাসরি সোজা রাস্তা সোজা বসে, ও বেকা সুরো বোঝে না। আরেকবারে তো ঝামেলা করে। ওর কোনো ইয়ে নেই, হ্যাঁ বলতে ঝামেলা ও জঞ্জাট ওর ব্রেনে ওর সমস্ত ঢোকে না। হ্যাঁ আসবেন তো আবার। হ্যাঁ আসবেন। হ্যাঁ হবে কাকু আসলে ভোট তো কাকু আসলে আবার গাড়ি নিয়ে ওই কাকার সাথে আবার চলে আচ্ছা বুঝছা। থাক আমি এখন যাচ্ছি, হ্যাঁ আমি অনেক ব্যস্ত। বেশি দিন সময় নেই, কিছুদিন পরে ঢাকা যাব। তুই ভালো ছেলে। ওই বাড়ি প্ল্যান করে ওই সোফিয়া বুর এক ছেলে, সে সাথে হলো সবসময় মেয়রের সাথে থাকে। ওর নিজের ছেলে ইঞ্জিনিয়ার, ওই পৌরসভার মেম্বার। আপনার মেয়ে? ওই আচ্ছা সাথে একটা ছবি তুলি। সোফিয়া বুর ছেলে, মেজে ছেলে, আর বড় ছেলে প্রফেসর। আমি উঠবো। হ্যাঁ এই ভাবি ছবিটা একটু নাও তিনজনে। হ্যাঁ ভাবি ওয়ালাইকুম আসসালাম। চোখের সমস্যা, এই চোখে তো দেখতে পাইনি, এই জন্য ছবি কি হয়েছে? চোখ দেখতে পাইনি তো একদম। মানে কি এমনি ওই একবার ডাক্তার দেখানি হই তা আবার বেশি চোখ একটা এই গেছে হ্যাঁ? ওই সেই ক্যাটারাক্ট।
হ্যাঁ ক্যাটারাক্ট হয়েছে। এই জায়গায় ওই হ্যাঁ। মেয়গ্নির ফল পড়ে এই জায়গায় ও। সেলাই দিতে হলো, সেখান থেকে সেখান থেকে। আস্তে আস্তে 4-5 বছর পরে চোখ একদম চোখ হয়ে দুইটাই শেষ হয়ে গেছে। হ্যাঁ। তাই ওষুধ পানি করে গত বছর ওই আসানীয় মিশনের থেকে হ্যাঁ, হ্যাঁ। একটা ছবি 12,400 টাকা করে দিলাম, আর ওরা দিল 40,000 টাকা। এই ওরে দিয়ে বাবারে। 52,000 টাকা দিয়ে এই বাম চোখটা একটু দেখতে পাই। এইটা তাহলে দেখা যায়। হ্যাঁ এখন বলেছিল 7 মাসের মধ্যে এই চশমাটা চোখটা ব্যবহার করতে আসে, চশমা সবসময় ব্যবহার করেন না, না করলে ডাইন হয়। চোখ হইলো ওই চশমা আমি তো আমার এই যে চশমা আছে সবসময় পাওয়ার চশমা রেখে দিই যেখানে যা লাগে। আমারও দিয়েছে, চশমা দিল। এখন বয়স সব 60 বয়স না, এখন চোখও এরকমই। আমার কোনো হয় না, আমার এই কাগজ দেখতে গেলে তখন শুধু চোখটা লাগে, পায়ে চশমা লাগে, আর এমনি কোনো হয় না। মনোহর ভাইয়ের বড় ছেলে। ভালো আছে। মনোহর ভাই আপনার চাচা কিন্তু চাচা আমাদের ভাই। আমাদের হইলো হ্যাঁ এমনি কোনো কিছু না। তোমার আব্বা আসার কথা ছিল, তো আসবে না? ভাই যদি একটু আসতো, আসতেই পারবে কিনা তা কেটা জানে। আমাদের একটু তো জমিতে পাঁচিল হয়েছে, হুম। এটা সম্পর্কে আমি কিছু জানি না, যাক, আমার বাপ কিছু আমাদের বলে না। একটা জিনিস হলো ওই একটু পথের জন্য আমরা খুব এই যে কঘর আমরা খুব মানে নির্যাতিত। মানে আমরা কোনো বাচ্চা কাচ্চা যে আয় রোজগার করি একটা গাড়ি ঘোড়া, এখন তো সব আধুনিক যুগ হয়ে যাচ্ছে। হুম। তা এই পথের ব্যবস্থা শুধু একটু ভ্যান আসার মতন পথ হলে আমরা পথ তৈরি করেন, আমি অনুমতি দিচ্ছি, আমার বাপ আসবে না। তো চলেন ওইদিকে একটুখানি ভালো হবে না? না না শোনেন, আমি এই যে এত লোক সাক্ষী আছে, আমি মুখে বলছি পথ তৈরি করেন, নিজের খরচে তৈরি করবেন। বাচ্চা কাচ্চা আমরা তো স্কুলে যেতে খরচ পারে না। 100% তো দিতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিজের খরচে তৈরি করেন, আমি অনুমতি দিছি, আমার বাপের কথা বাদ দেন। তাহলে আবার কাকু আসতে আমাদের পারে। শুধু এই পথের জন্য আমরা ছয় একটু- দূর। আমি অনুমতি দিছি। মানে আমার এখন শুধু আমি ওই কাশেম ভাইয়ের এই যে সাথে ছোট্ট কাজ এই যে করি আমার না একটু? চাচা সাক্ষী আছে। আমি কাশেম ভাইয়ের সাথে ওই একটু ও জানে তো আমার এই সপ্তাহে আমরা 2-3 দিন এখন বাপ শুধু একটু এই শুকুরুকুর সময় বলি বেশ ভালো একটু আসা যাচ্ছে। আর নইলে যে কি নির্যাতনের মধ্যে এই আমাদের ওটা আমাদের না হুম, এই সারা এলাকার মধ্যে সবাই আপনাদের কোনো বাধা জায়গায় দিচ্ছে। কাদার পথ নেই। অবশ্য আমাদের এই বর্ষার সময় হ্যাঁ আল্লাহ, আমরা যে কি নির্যাতনের মধ্যে একবার গেলি তাহলে আসি। হ্যাঁ আবানি তাহলে দেখা ছবি তুলি। ও একটু আসবে, তাই একটু দেখতে আসবে, তো ওই আমার সাথে করে নিয়ে আসবে। তো চলো একটু দেখি আসি। পথ তৈরি করেন, আমি বলছি অসুবিধা নেই, তৈরি করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি এই যে আমরা যদি আমার বাপ শোনেন, যদি আমার বাপ টেলিফোনে কিছু বলে তো তাহলে বলবেন আমি বয়রায় এসে অনুমতি দিছি। আচ্ছা ঠিক আছে, আমরা শুধু এইটুক হুম, আমাদের দাবি, কাছে আমাদের আর ঋণ কোনো রইলো, কিছুই না। আমরা তো এসপির কাছে না? এসপির কাছে কি বলিছে? বলেছে যে আমার এখানে আমার জায়গায় আমি পাচ্ছিল দেবো, হুম, কেউ কোনো কথা বলতে পারবে না। এসপি অনেক কিছু হয়েছিল, তারপরে আমরা রিয়া করতে পারিনি। বলছে আমার জায়গায় আমি পাচ্ছিল করবো। আরে আমি অনুমতি দিচ্ছি। তারপরে আছে তোমার এই মামা থেকে এই জায়গায় এই গেট করেছে যে এই জায়গা থেকে একটা পথ দেবে। আরে আমার মামার আমার দাদার সাথে কোনো সম্পর্ক নেই, ও করে কেন? এটা ওর জমি না। আমরা এইটা চেয়েছিলাম যে আমরা এইখান থেকে একটু পথটা আপনার হলে আপনার আমরাও কিছু আপনার এই দিলাম। মেঘচা বলো, হুম, এই মেঘচা আচ্ছা নজির আহমেদ ভাই, দিন আমরা মোহাম্মদ সব ডাক্তার ভাই ভাই, আমার হলো তোমার আব্বা হলো আমাদের মামাতি ভাই, আপন মামাতি ভাই, আমাদের অপর কেউ না। তা এইটুক পথের জন্য আমরা খুব আচ্ছা ঠিক আছে, নির্যাতিত। পথ তৈরি করেন, রাস্তা থেকে ওখানে আর এখান থেকে এখানে তৈরি করেন। শুধু একটু তোমার আব্বার কাছে অনুমতি না নিলে হয়? এনে কিন্তু এনে বলো বিরাট আমার বাপের কোনো ক্ষমতা নেই, মনে আর হলে বড় ছেলে বলো, আমি চিনি তুমি। আমি অনুমতি দিচ্ছি, ভালো হ্যাঁ? আমি অনুমতি দিচ্ছি, শুধু নিজের খরচে করবেন। হ্যাঁ আমাদের আমরা মানে শুধু ও আবার হুকুম তখন দেওয়ার আবার হলে অন্যরকম হুকুম দেওয়ার হলে আমাদের আর কোনো ব্যাপার নেই। অন্যরকম বাপ হ্যাঁ, বাপ। তা বাপ কিছু মনে করো না, তোমার ওই মোবাইল নাম্বারটা আমি যদি তোমার আব্বা কোনো বাজার সৃষ্টি করে তা আমাদের এই নাম্বারটা একটু আচ্ছা ঠিক আছে, দরকার। হ্যাঁ হ্যাঁ তুমি একটু একটা কাগজ মোবাইলে নিয়ে দিন শিখি যা তাদের যা আচ্ছা কাগজ কলম নিয়ে আসো। তাড়াতাড়ি যান, একটু পথ হলে সবার সুবিধা। আমরা খুব নির্যাতিত বর্ষার সময় এখন হয়তো একটু ভালো আসা যাওয়া করতে পারছি, বর্ষার সময় আমাদের একদম কাদা আছে, আদা এই এগুলো সব কাদা। কাদা, বিশাল কাদা। তেমন এইসব জায়গায় তো ধান হয়, পাট হয়, মাঝখান থেকে আমরা পথ তাহলে কিভাবে আরো আমরা সুবিধা আসা বেশি। যাওয়া করবো? হুম, খুব অসুবিধার মধ্যে আমরা একটু জায়গা, আর নইলে আমাদের কোনো অসুবিধা ছিল না। তোমার আব্বা তো মানবে না।
মানবে না, তা আসবে এখানে, আব্বা ওই আসার ক্ষমতা নেই, এখন মামার খুব কাছে গরিব। মামার কাছে মোবাইল করে, মামা এইবার এসে একদম কেইরা হুকুম দিয়েছে, কেটা কি করেছে ইনএবিলিটি এইটুক জায়গায় পাঁচিল দেওয়ার পরে এইটুক জায়গা করা হয়েছে হিরির জন্য পুলিশ পর্যন্ত এসে গেছে, পুলিশ নিয়ে এসে। কি করব এখন, অন্যায় শিকার টিকার করে আমরা সেইভাবে আছি। বাবা, তোমার আব্বা আসবে না তাহলে? হ্যাঁ, আসবে কিনা তা অনেক বছর ধরে বলছে না আসবে, হ্যাঁ, ওই তো, আসে না। ওই ওর ক্ষমতা নেই, আমার আছে। ও মাঝেও আমরা এই বললো আমি আসবো, এইবার আসবো, এইবার কইবার করতে করতেই তো সারা এটা আমেরিকান মোবাইল নাম্বার। নাম্বার করলে এখান থেকে হ্যাঁ। তো যাবে। হ্যাঁ, আবার আমি জানুয়ারি মাসের শেষের দিকে আসবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করুক। এখন থেকে ঘন ঘন আসবো। তুমি এসো, এখানে থাকো, বাড়ি করো। বাড়ি আমার বাপ করতে দেবে? দেবে না তো, ওদের তো অন্যরকম মনোমানসিকতা। এইবার দেখা যাচ্ছে ওই রাস্তাও তো ওই রকমই হবে, বাপ আমরা তো বিপদে পড়ে যাবো শেষ হবে। তোমাদের জায়গায় তোমরা রাস্তা করবো, তাহলে আমাদের একটু সুবিধা হবে, এই আর কি। হুম। বাংলা নাম্বার দেবেন নাকি? বাংলা নাম্বার নেই। আচ্ছা, এই নাম্বারটাই আপনার? হ্যাঁ, আমেরিকান সিম চালাচ্ছি। এমইউ তো এখান থেকে তো ওই মানে কল করলে তো ওই নাম্বারে চলে যাবে। হ্যাঁ, এমইউ যে আচ্ছা, আর মিসবার একটু ধমক দিচ্ছি। মিসবা শোনেন, মিসবার আমার কেউ না। না, কেউ না বললে হবে না বাপ, ওটা আরে আমার মা যদি এক্ষুনি কল করি মিসবার হুমকি দেয় আমার ছেলের মেরে ফেলতে, মিসবা আমার মেরে ফেল দেবে। ও এই ধরনের লোক, ওরাম বললে তো হবে না। ওরা এই ধরনের লোক। না 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 না, ওইটা মন মানসিকতা ভালো না সেটা বলতে যাচ্ছে, ওদের মন মানসিকতা ভালো না সেটাই বলতে যাচ্ছে। না, তখনই যখন আমার জোর করে বিয়ে দিয়েছে তখনই বলেছিল তো যে যে মিসবা বসে আছে, এমইউ কি যে ওটা আমার নাম, না ওই নাম লিখেন, নামের মিনিংটা বুঝতে পারছি। মুস্তাহিদ হক। ঠিক আছে আবার বাপ। থাকবে না। না, যাচ্ছি, ওই যে আমার গাড়ি ওখানে ভাড়া করেছি। বাবু আবার এসো, হ্যাঁ, তোমার এখনই। আচ্ছা, ঠিক আছে। এখন দুই একদিন তো থাকা হবে নাকি, না তাড়াতাড়ি চলে যেতে হবে? চলে যেতে হবে, আমি সবসময় ব্যস্ত, ব্যবসা করি। না সে তো বুঝতে পারতেছি। আসলে এই জমি সম্পর্কে আমি কিচ্ছু জানি না, আলহামদুলিল্লাহ। এইবার এত বছর পরে প্রথম দেখেছি। ও আচ্ছা, তা ওই না এক্ষুনি আমেরিকাতে এক্ষুনি চলে যাওয়া হচ্ছে না, না দুই এক সপ্তাহ থাকা হবে নাকি? না, থাকছি না। ও আলহামদুলিল্লাহ, আমি গতকালকে আমি জানি না, হুম। তো কোনো হইলো ওই হিন্দুদের মহিলা, হুম। ও খেজুরডেঙ্গি বাড়ি, হুম। এক মহিলা এসে বললো যে এখানে আমেরিকা থেকে মোনারুল বলে একটা লোকের ছেলে এসছে, তার সাথে আমার যে জরুরি দেখা করার দরকার। সে কোথায়, এখান কোথা থেকে খবর পেয়েছি? এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সে মহিলাদের বাড়ি। আচ্ছা, এখন আসলে তো আমি বললাম তো আমরা তো এরকম কোনো, যেটা সত্যিকার কথা, আমি তো বললাম যে এরকম কোনো সংবাদ তো আমি পাইনি, হুম। তা যদি আসে তা আমরা যোগাযোগ করাই দিয়ে দেবো। আরে কোনো আত্মীয়রা জানে না, জানতে দেয়নি। সেই তো বললো যে আমাদের হইলো সে সংস্থার সে লোক কোম্পানিতে আছে, সংস্থার লোক। হুম। তা আমরা বললাম তো আমরা তো জানি না এগুলো। ওই যে খুলনা রোড মোড়ে হ্যাঁ, বড় একটা সাদা বিল্ডিং দেখেছেন না, ক্রিস্টাল ডায়াগনস্টিক সাতক্ষীরা, হ্যাঁ। ওই কোম্পানির আমি একটা শেয়ারের মালিক। ও তাহলে তো ওনারা ঠিকই বলেছে। হ্যাঁ, যে ব্যবসা তাদের- এখন আমি ব্যবসা করি, আলহামদুলিল্লাহ। এই জন্য এখন থেকে ঘন ঘন আসবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। ওই যে ওটা শুরু করেছি 2020 সালের শুরুতেই, কিন্তু ওই যে করোনার কারণে এতদিন আসতে পারি, একটু পিছিয়ে কিন্তু এখন গেছে। থেকেই ধরেন 2 মাস পর পর আসবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওখানে ভালো আসবে, ঠিক আছে। আর আমি সাথে ঠিক আছে। গেলে আমার আর আমরা ওই নাম্বারে কি এখন তো রিং ধরেন পাবো আমরা? মোবাইলে তো হ্যাঁ। যোগাযোগ অবশ্যই হয়ে যায়। ওই নাম্বারে কি রিংগুলি পাবো? হ্যাঁ, পাবেন, ওটা আমার নাম্বার, ঠিক আছে। ওটা আমার মোবাইল। আইডি দিয়ে আমি অনলাইনে কথা বললে কি খরচ হবে কম? হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে অনলাইনে আইডি খুললে আপনার হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে আমার, মুজাহিদ হক, মুস্তাহিদ। মুস্তাহিদ হক। হ্যাঁ। ঠিক আছে, মুস্তাহিদ হ্যাঁ, মুস্তাহিদ হ্যাঁ হোয়াটসঅ্যাপ। মুস্তাহিদ হক।
আমার নাম হলো তোমার আব্বার কাছেও চিনলি, তোমার আম্মার কাছে শুনলেও বুঝতে পারবে। আমার নাম গোলাম রসুল। বলো যে ডাক নাম ছিল ছোট কম। তোমার আব্বার সাথে আমার সাথে তো একসাথে সব বেড়াইছি, চলেছি, সব কিছু করেছি। হুম। তারপরেও এখন শুধু ওই বিদেশে চলে যাওয়ার পরে এখন সব আপন সব পর হয়ে গেছে, হ্যাঁ আপন সব পর হয়ে গেছে। ওই আর কি বলবে। তা আমাদের তোমাদের উপরে কোনো আর দাবি নেই, দাবি শুধু একটুখানি চলার পাতে দিলে তো আল্লাহ আল্লাহর ঠিক আছে। কাছে কাল হাসরের মাঠ পর্যন্ত সব পাওয়া আচ্ছা যাবে। ঠিক আছে, আমি অনুমতি দিচ্ছি, নিজের খরচে করেন। ঠিক আছে, আমাদের খরচই আমরা করবো। আমরা আচ্ছা। তো খরচ টরচ চাই না, আমরা শুধু হুম। চাই যে একটু রাস্তাটা ধরেন না, একটা ভ্যান হ্যাঁ। এধারে এই তোমার বড় আব্বার প্রজা এই আমার বড় চাচাও অনুমতি দেয় না। হ্যাঁ না, ওই বড় চাচার জায়গা এদিকে অনুমতি দেয় না। আর এটা এই যা রাস্তার উপর দিয়ে আমরা চলছি, এটা তোমার আব্বার জায়গার উপর দিয়ে আমরা চলছি। আচ্ছা অবশ্যই ইতি যদি একটু মাটি ফেলি আর হয়তো মুটু মাঝখানে জায়গা নিলে একটা ভ্যান আসা যাওয়া করতে পারে। হ্যাঁ অবশ্য সেই সুযোগ মতো দিল না। ওই ও করার জন্য ওই শুধু ওই জায়গায় মাটিটা ফেলাইলো পাঁচিলিটায়, হুম। তাই মেজবা এসে যে একেবারে বিশাল ব্যাপার, তাই নিয়ে পুলিশ এসে একদম হুম। বিরাট একটা ব্যাপার, এই ধরে নিয়ে যাবে, এ করবে তা করবে। হুম। এই এসপি পর্যন্ত মিসবা কি এত বড় শয়তান? না হইলো, বললো যে আমার কিছু করে নাই, বললো যে আমি কাঠের পুতুল। হুম। মেজবা বলে যে আমি কাঠের পুতুল, আর সে আমার বোনাই, হুম। সে যদি আমাকে হলো থিয়েটার দেয় তাহলে তো আমার সেইভাবে চলতে হবে। হুম। এইভাবে আর এই কাজটা আর হলো না। আচ্ছা, ওই পাশের ওই প্রতিবেশীরাও করতে দেবে না? সব প্রতিবেশীদের জমি ওই পর্যন্ত, ওই পর্যন্ত। আর তোমার আব্বার এই পর্যন্ত, তোমার আচ্ছা। বড় আব্বার এই, আবার মেজে আব্বার ওইটুকান। আচ্ছা। এই 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 ইয়ে আবার তোমার আব্বার এইটুকান। হুম। হ্যাঁ, এই জন্য এখানে মানে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে মানে কেউ কারো দিতে চায় না রাস্তাটা। এই নিয়ে একটা বিশাল। ওই যে সব আপন ভাই ভাই দেখেন খুব, হ্যাঁ হ্যাঁ, সবাই এখন বৃদ্ধ, আর কতদিন বাঁচবে? কতদিন বাঁচবে এইটাই হলো তো, আমরা তো শেষ কথা হুম। আর দেখেন, আমি এখন জন মানুষ, আমার বাবা আমার কিচ্ছু দেবে না। 30 বছর বয়স হয়েছে, নতুন বউ আছে, ব্যবসা করছি, কিছু দেবে না। কিছুদিন পরে বাচ্চা হবে, তাও দেবে না। কম বেশি আমরা শুনেছি, তারপরেও হলো এই জায়গাটায়, এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় এমন একটা অবস্থা, এই হেঁটু সমান পানি ঠেলে কাদা হয়ে এই পথে কত লোক বলে যে সালে সমস্ত জায়গা সব ইটিসলিং পিসি রাস্তা হয়ে যাচ্ছে। আর তোমাদের এইটুখানে তোমরা ওই যে চাচারা মারামারি করছে, তাই আমরা তাহলে কাজ শুরু করবো ইনশাল্লাহ। তবে কাজ আমরা যেদিন এইটু ওই জন খাটাইয়ে রাস্তার ব্যবস্থা করবো, তোমার সাথে আলাপ না করি আমরা করবো না, আলাপ করি আমরা আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি জানুয়ারি থেকে করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জানুয়ারি আমি ডিসেম্বরের 3 তারিখে চলে যাচ্ছি, জানুয়ারি থেকে শুরু করেন। জানুয়ারি বর্ষাকাল কি মাস? বর্ষাকাল হলো গ্রীষ্ম, আষাঢ় শ্রাবণ। না, ওটা ইংরাজিতে কি মাস? ওটা হলো গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুলাই মাসটা পড়ে পড়ে। আচ্ছা, তার মধ্যেই হয়ে যাবে, হয়ে যাবে। ওই যে কারেন্টের খুঁটি বসানো, কিন্তু কারেন্টের লাইন নেই। না, এই ও লাইনটার দরকার নেই, তখন এই লাইনটা এইভাবে যাওয়ার কথাবার্তা ছিল। হ্যাঁ। পরবর্তী থেকে ওই লাইনটা ওই দিক থেকে ঘুরিয়ে একদম ওই তোমার আব্বার ওখানে তো মিটার বসানো হয়ে গেছে, মডে মিটার রালিং আছে, মিটারে পয়সা দেয় না অবশ্য, রালিং মিটার বসানো আছে। হ্যাঁ, ওখানে একদম খুঁটি টুটি আছে, তো একদম এই পাঁচিল ওই গেট করা রয়েছে, ওই মুখ পর্যন্ত খুঁটি আছে। এই জায়গার ছবি আগে কোনোদিন আমি দেখিনি, না, আমরা এরকম অবস্থায় দেখিনি। আমি তো সুযোগ পাননি আসার। হ্যাঁ, ওই যে 2012 সালে দেখেছি পাট বাগান, হ্যাঁ, তারপরে আর নেই। সেখান হ্যাঁ, ওই যে থেকে ওই আপনি এসেছিলেন পাট বাগান ছিল তো। হ্যাঁ, সেখান থেকে এই আমরা অবস্থা এই আছে। আমরা পঞ্চগড়ি খুব শুধু রাস্তাটার জন্য আমরা পথে আসতে পারি না, এখানে যে আমরা খুব বিপদগ্রস্তের মধ্যে। আমরা কোনো সেলিব্রিটি এটা নিয়ে মামলা করা যায় না? মামলা, এটা রেকর্ডীয় সম্পত্তি বাপের, মানে এটা মানে সরকারি সম্পত্তি না তো, এটা রেকর্ডীয় সম্পত্তি। আমরা ওই মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিলাম, সাংবাদিক সম্মেলন পর্যন্ত হয়ে গেছে। এখান থেকে যখন ওই পাঁচিল হলো, ওদের থেকে কিন্তু আমাদের পথের ব্যবস্থা করা রয়েছে, হ্যাঁ। গেট টেট সব, বাড়ির গেট টেট সব ওই মুখে করা রয়েছে। অবশ্য পরে এসপির কাছে এমনভাবে ফোন করে করেছে ডিআইজির কাছে, যে কোনো রকমের ডিআইজি এসপির বলে দিয়েছে যে কোনো কথা না, এখানে কিন্তু এসপি তদন্ত হয়ে গেছে,
এসপি তদন্ত হয়ে গেছে, বলেছি যে আপনাদের অসুবিধে সব ঠিক আছে, তা আপনারা এতদিন কোথায় ছিলেন, ইনি এখন হলো পদ দেবে না, এখানে কারোর রেকর্ডের সম্পত্তির উপরে পদ যাবে করা যাবে না, ওনাদের আপনার ভাইজাত কোন, তাহলে আপনারা এক জায়গায় বসে অফিসে এইবার বললো যে ঠিক আছে আমি আসবো, তো সে আসবে না। আসার কথা এখান থেকে 5 মাস আগে হয়ে গেছে, কিন্তু তারপরে আবার বললো যে ঠিক আছে 2 মাস পরে সেও গেছে, তারপরে আবার এই যে মাস চলতেছে এই মাসে আসার কথা, তাও আসবে না। আরে আমি 3 বছর ধরেই শুনছি ওই আসবে, ওই একই অবস্থা, ওই কারণের জন্য তো আমরা খুব সমস্যার মধ্যে আছি। আসার ক্ষমতা নেই, শরীর খুব দুর্বল, টাকাও নেই। ঠিক আছে আমি যাচ্ছি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তবে আমরা ঠিক ওইভাবে যোগাযোগ করে ওনার কাজে হাত দেবো। ওই আমার নাম আনোয়ার, হ্যাঁ হ্যাঁ ওই আনোয়ার দিয়ে আমার নাম আর আপনার ওই নাম দিয়ে আমি আইডি করবো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে আইডি করলে আর ওই যে নাম দিছি ওই নাম ফেসবুকে সার্চ করলেই পাবেন। আচ্ছা ঠিক আছে, মুস্তাহিদ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হক। হ্যাঁ ওটা পাবেন, ফেসবুকে পাবেন, আবার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে যাই। মুস্তাহিদ। হ্যাঁ আনোয়ার, হ্যাঁ। হ্যাঁ